আমি আজকে আলু আর আটা দিয়ে ভীষণ মজার একটি নাস্তা বানাবো। এটা খেতে এতটা মজা হয়, আপনি না খেলেই কিন্তু পুরোটা মিস করবেন। তো আশা করি আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আমি এখানে পরিমাণ মতো আলু সিদ্ধ করে নিয়ে এখন আমি ঠান্ডা করে চিলে নিতেছি। চিলে এখন সুন্দর করে পরিষ্কার করে নিব। পুরোটা সময় জুড়ে থাকবেন আর এরকম একটা মজাদার নাস্তা আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন আমার টিপসগুলো ফলো করে। আশা করি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, নিরাশ হবেন না, এতটুকু গ্যারান্টি কিন্তু দিতে পারছি। তবু আমরা কিন্তু চাইলে বাসা থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে কিন্তু অসাধারণ খাবার বানিয়ে নিতে পারি। তো এখানে কিন্তু আমি সুন্দর করে আলুগুলো পরিষ্কার করে নিতেছি। তো আমি হাতে কিন্তু ভালো করে আলুগুলো ম্যাশ করে নিব। চামিচ বা অন্য কোনো কিছুই আমার লাগবে না, হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিব, কারণ আলুটা অনেক নরম আর সফট ছিল, সেজন্য হাত দিয়ে আমি ম্যাশ করে নিতেছি। আলুটার ভিতরে যেন কোনো দানা না থাকে, সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। আপনারা যারা আমার ভিডিওর শুরুতে আছেন সবাইকে অনুরোধ করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। যারা লাইক দেননি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, আর এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিব। ম্যাগি মশলাটা দিলে কিন্তু যে কোনো খাবারের স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু আপনার পুরোপুরি স্বাদটা পাবেন। আর এখানে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু গাজর কুচি করে নিয়েছি। নিয়ে এখন সবগুলো উপকরণ সুন্দর করে দিয়ে আলুর সাথে মিক্স করে নেব। এটা আপনারা চাইলে একটু হালকা তেলও ভেজে নিতে পারেন। তো আমি আজকে তেল ছাড়াই এটা হাতে মেখে বানাবো। এভাবে বানালেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই নাস্তাটা কিন্তু স্বাদে গন্ধে কিন্তু একেবারে অতুলনীয় হয়। আপনি ভাবতেই অবাক হয়ে যাবেন যে সাধারণ আলু আটা দিয়ে এত মজার নাস্তা হয়। তো আমি এখানে কিন্তু ঝালের জন্য চিলি ফ্লেক্সটাও দিয়ে দিয়েছি, কারণ নাস্তাটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। যারা ঝাল লাভার তারা কিন্তু ঝালটা একটু বেশি দিয়ে খাবেন, তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি মজা হবে। তো আমার কিন্তু এটা মেশানো হয়ে গেছে। এখন আমি এই যে আটা মিক্স করে নিয়েছি। তো এখন আমি সুন্দর করে একটা রুটি বানিয়ে নিব। বেশি পাতলাও বানাবো না, আবার বেশি ভারীও বানাবো না। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি যে ঢোটা তৈরি করেছি প্রথম ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে এখানে আমি তেল দিয়েছি আর লবণ পানি দিয়েছি। তো তেলটা যদি একটু বেশি দেন তাহলে কিন্তু ক্রিসপি হবে আর একটু মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এছাড়া আর কিছুই আমি এখানে অ্যাড করিনি। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি না কিভাবে স্কিপ হয়ে গেল ভিডিওটুকু। তো আমি কিন্তু সুন্দর করে মাঝারি সাইজ করে কিন্তু আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। বেশি পাতলাও হবে না, আবার বেশি ভারীও হবে না। তো এখন আমি যে পুরটা বানিয়ে রেখেছি সেটা সুন্দর করে এখন আমি পুরো রুটির ভিতরে কিন্তু ছড়িয়ে দিব। একেবারে সম্পূর্ণ জায়গা যেন সেট হয়ে যায়, সুন্দর করে কিন্তু ছড়িয়ে দিতে হবে, তাহলে নাস্তাটা কিন্তু খুবই সুন্দর হবে। আমি এই নাস্তার সাথে শেষে কি মিক্স করলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, সেই সিক্রেট জিনিসটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আশা করি আপনাদের কাছে আজকে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আমার আজকের এই নাস্তার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাব। আমি কিন্তু সুন্দর করে ছড়িয়ে দিয়েছি।
তো দেখতেই পারছেন আমি কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে দিতেছি। মাঝখানে একটু ভারী ছিল, সেটাও কিন্তু আমি সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে দিয়েছিলাম। তো এখন আমি কিন্তু সুন্দর করে একটা রোলের মতো শেপ দিয়ে নিব। সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে একটা রোলের মতো করে নিতে হবে। শেপটা যত সুন্দর হবে নাস্তাটা কিন্তু তত বেশি সুন্দর হবে। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে, তাহলে নাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর পারফেক্ট হবে। তো এখন আমি সাইড দিয়ে একটু মুখটা সিল করে দিয়েছি একটু পানি লাগিয়ে। তো এখন আমি সুন্দর করে সবগুলো কিন্তু একই সাইজ করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন সাধারণ আলু আর আটা দিয়ে কত সুন্দর একটা নাস্তা বানানো যায়। ভাবতেই তো কি ভালো লাগছে। আসলে এটা খেতে যে এতটা মজা হয়, লাস্টে আমি সিক্রেট যে জিনিসটা অ্যাড করব সেটার জন্য কিন্তু স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে। স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয় হয়ে যাবে। এটা যখন আপনি ভাজবেন তখন কিন্তু ফ্লেভারে পুরো বাড়ি মোমো করবে, এত সুন্দর ফ্লেভার আসে। তো দেখুন আমি সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি। এখন সুন্দর করে হাত দিয়ে একটু চেপে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তো একইভাবে কিন্তু আমি সবগুলো এভাবে করে বানিয়ে নিব। আমরা কিন্তু চাইলে সাধারণ কিছু সিম্পল জিনিস দিয়ে কিন্তু অসাধারণ খাবার বানিয়ে নিতে পারি। একটু সময় আর ধৈর্য নিয়ে যদি কাজ করি, আসলে সেই কাজটা কিন্তু কখনো বিফলে যায় না। তা আমি কিন্তু সবগুলো নাস্তায় সুন্দর করে চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি। আর ভাজার সময় কোনো সমস্যা হবে না, খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। এরকম করে বিকালের নাস্তায় যদি থাকে, চায়ের আড্ডাটা কিন্তু পুরো জমে যাবে। তো মাশাআল্লাহ দেখুন আমার সবগুলো নাস্তা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন আসেন সামনের ধাপে। তো এখন আমি একটা ডিম নেব। শুধু একটা ডিম নিলেই এই নাস্তার জন্য এনাফ, আর বেশি লাগবে না। তো একটা ডিম নিয়ে আমি হালকা একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। অবশ্যই কিন্তু ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা খুবই সুন্দর হবে। দেখতেই পারছেন আমি কিভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। ঠিক এইভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আমি আবারও নাস্তাগুলো দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ দেখেই কিন্তু লোভ লাগছে, ভাজার আগেই ইচ্ছা করে খেয়ে নেই, এতটা লোভনীয় হয়েছে। তো আমি এখন চলে এসেছি কিচেনে। একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু বেশি দিয়ে ভাজলে কিন্তু সুন্দর হবে। তো আমি ভালো করে তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে। এখানে যেহেতু আমরা উপরে একটা ডিমের লেয়ার দেব, সেজন্য কিন্তু তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। যদি ডিমের লেয়ারটা না দিতাম তাহলে কিন্তু এমনিই ভাজা যেত। আপনারা চাইলে এখানে ডিমের পরিবর্তে আটা গুলে আটার ভিতরেও কিন্তু এভাবে চুবিয়ে ভাজতে পারেন। তো আমি বলবো যে আটার চেয়ে কিন্তু ডিমটা দিয়ে ভাজলে কিন্তু বেশি মজা হবে, খেতে খুবই টেস্টি হবে। যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্যান হয়ে যাবে। বাসায় কোনো মেহমান আসলে কিন্তু ঝটপট 10 মিনিটের মধ্যে এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন। বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু এই নাস্তাটা খুবই সুন্দর পারফেক্ট হবে। তা আমি কিন্তু একে একে কয়েকটা দিয়ে দেব চুলায়। ফ্রাই প্যানের ভিতরে যতগুলো দেয়া যায় অতটুকুই দেব, বাকিগুলো পরে ভেজে নেব। তো সুন্দর এখন কিন্তু চুলাটা মিডিয়াম হিটে রাখতে হবে। আমি যেহেতু ইলেকট্রনিক চুলাই ভাজতেছি, আসলে ইলেকট্রনিক চুলাই কিন্তু ভাজা পোড়াটা খুবই সুন্দর হয়। আপনি চাইলে বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন, যেরকম ইচ্ছা সেই রকম করেই কিন্তু রান্না করা যায়। তো আমি ভাজা পোড়াগুলো সুন্দরভাবে কিন্তু এখানে করতে পারি। তো এখন সুন্দর করে এক সাইড কিন্তু ভালো করে ভেজে নেব।
এক সাইড ভাজা হলেই কিন্তু আমি উল্টে দেব, তার আগে কিন্তু উল্টানো যাবে না, যেহেতু এখানে ডিম দেয়া আছে। তো আমি কিন্তু একটা একটা করে এখন আমি উল্টে দিব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু একেবারে ব্রাউন কালার করে ভেজে নিলে খেতে ভালো লাগবে, মুচমুচে হবে। যে জিনিসটা আসলে দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার ভিডিওতে কথায় বা কোনো কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি কিন্তু এখন আবার একটু উল্টে পাল্টে দিতেছি, বারবার নেড়ে চেড়ে সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যে কোনো জিনিস যদি একটু ভালো করে ভাজা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, দেখতেও অনেক ভালো লাগে। তো আমি কিন্তু এই পর্যায়ে এখন তুলে নেব। তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে ছেঁকে নিতে হবে। তেলটা কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর, সেজন্য তেল থেকে উঠানোর সময় ভালো করে ছেঁকে নিতে হবে। একইভাবে আমি সবগুলো এখন তুলে নেব। আমি কিন্তু সবগুলো তুলে নিয়ে বাকিগুলো আবার দিয়ে দিয়েছি। আসলে এত বড় ভিডিও দেখালে তো আপনাদের কাছে ভালো লাগবে না, তা আমি অর্ধেক কাজ কিন্তু অফ ক্যামেরাই করে নেই, আর কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। তো বাকি পিঠাগুলো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এটা কিন্তু সস দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা হয়, আপনারা চাইলে সস দিয়ে খেতে পারেন। আমার ফাইনালি লুক দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা নাস্তাই কিন্তু খুবই সুন্দর হয়েছে, নরম সফট হয়েছে, এমনি কিন্তু মুচমুচে আর ভিতরে কিন্তু অনেকটাই ক্রিসপি। আপনারা চাইলে কিন্তু এভাবে একবার হলেও বানিয়ে খেতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমার এই নাস্তার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।